ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। আমার নবী বলছেন আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রসুল জানে। আপনি কোন মত মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো, কিন্তু মতো কি জিনিস, মত মানে কি এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে বেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালে ফিস সাওম। আমার নবী সৌমে বেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে বেসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নি লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নি উবিতু রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতেনের মধ্যে মওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতেনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরো বলছেন, আমার চোখও চোখ, আমার কানও কান, তোমার কানও কান। তুমি কতটুকুন শোনো? ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না। এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস পবিত্র কোরআনে 20 বার এসেছে। কয়বার? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব, আসমান জমিনের সৃষ্টি, আল্লাহর গ্রেটনেস, এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরেন ইয়া আইয়ুহান নাস যখন বলবে। যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এভাবে আসমানের গ্রেটনেস, জমিনের সৃষ্টি, উপর থেকে পানি বর্ষণ, আল্লাহ আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন। কি জন্য? আল্লাহ বলতেছেন এগুলা দেখো না, দেখার পরে তুমি এবার আমার ইবাদত করো। এটা ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। তাইলে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু কি? বিশ্বাস, আল্লাহর মহানত্ব, আসমান জমিনের সৃষ্টি, পরকালে বিশ্বাস, এগুলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। দ্বিতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে পাকের মধ্যে এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই। 89 বারের মধ্যে 89 বার মদিনা শরীফে এসেছে। মনে রাখবেন, মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে। মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিওর, মানে নাবালেক, ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কলব বাতেনের মধ্যে যায় নাই। কেন? কারণ কলব বাতেনের মধ্যে আকীদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এশকে রসুল থাকা। আমার নবীর আদব তাজিম এশক বাদে ঈমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না। সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে, তারা বলতেছে ওয়াকালাতিল আরাব, গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি। আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছে, এই কথা যেন তারা না বলে। তো কি বলবে? তাদেরকে বলতে বলেন আসলাম না বলতে, আমি মুসলমান হয়েছি। কেন? কারণ এখনো পর্যন্ত ঈমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সেই কারণে সূরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত। তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই, মুমিনকে করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অপাক্কা মুমিন, যাদের ঈমানের মধ্যে পারফেকশন আছে, যাদের ঈমানের মধ্যে এশক আছে, আদব আছে, আমল আছে, তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন। তার আগে এটা জেনে নেন, ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু বুঝতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে, এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন, এক বাক্যে বলতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবে রসুল, আমার নবীর আদব শিক্ষা দেওয়া। আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। শুরুতেই কোরআনে পাকের একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। দেখছেন, মুমিন কাদেরকে বলছে? আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে, এ আমার নবীর সাহাবীরা। তাহলে সাহাবী ঈমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশনিস্ট দেখেন। তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে। রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড ইউ প্লিজ লুক অ্যাট মি, আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন? তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয়। আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে, যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান, তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয়। এখন আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি, তোমরা রায়না শব্দ আমার নবীর শানে আর ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, মাওলা এটা কি ধরনের? রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায়? পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে, বুঝতে পেরেছেন, ইঙ্গিত দিতেন। এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবায়ে কেরামকে বারগাহে রিসালাতের আদব শেখানোর জন্য
আমার আল্লাহ বলছেন আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দ ব্যান ঘোষণা করছে, আদব শিখিয়েছেন। আমি বলেছি না আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব। আচ্ছা, এরপরে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও। কখন? ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আহ্বানকারী একজন, সাড়া দিচ্ছি দুইজনকে। তো সাড়া যদি দুইজন হয়, আহ্বানকারীর ক্ষেত্রে খাওয়ার কথা ছিল কি, যখন তারা আহ্বান করেন। এটা পৃথিবীর গ্রামার, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, গ্রামার এটাই বলে। নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে? বহুবচন হবে না? কিন্তু এখানে নাউন দুইজন, অর্থাৎ সাড়া দিচ্ছি দুইজনের ডাকে। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও। ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। মাওলা, তিনি আহ্বান মানি, আহ্বানকারী কয়জন? তো আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। কেন? কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না, আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না। আল্লাহ কথা বলেন নবীর সাথে, নবী কথা বলেন আমার সাথে। আপনি যদি মাস্টারি করে আগে চলে যান, তাইলে ইমানই হবে না। কেন ইমান হবে না? কারণ আমাদের ইমানের মূল শিকড়, প্রাণ তাওহীদ। কি জিনিস? তাওহীদ। তাওহীদ মানি আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই, উপর নাই, নিচ নাই, টাইমের স্পেস থেকে পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কারো মতো না, কোনো সাদৃশ্য নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, কোন দিক থেকে আল্লাহর কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে আল্লাহ কারো মতো না। মাওলা, তো এখন মতো না, তো আপনার অনুসরণ কেমনে করব? মতো তো না। এই জন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাওলা, মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে, কেমনে আমি অনুকরণ কেমনে করব? আপনাকে মহব্বত কেমনে করব? আপনার অনুগত্য কেমনে করব? তো আমার আল্লাহ বলছেন, আমার তো মিছিল নাই, আমি মিছিল আলা একজনরে পাঠাইছি। মিছিল আলা একজনরে পাঠাইছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী বলছেন, আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মতো মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রসুল জানে। আপনি কোন মতো মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। তা আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস? মতো মানে কি, এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে ভেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালে ফিস সাওম। আমার নবী সৌমে ওয়াসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে ওয়াসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ, পানি কা পানি করে গেছে। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নি লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না।
কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাই আতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নী উবিতু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতেনের মধ্যে মাওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতেনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরো বলছেন, আমার চোখও চোখ, আমার কানও কান, তোমার কানও কান। তুমি কতটুকুন শোনো? ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না। এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে।